দোহার নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের গত 2 দিনের ঘটে যাওয়া সকল খবর নিয়ে ঢাকা সাউথ 24 এর নিয়মিত আয়োজন উইন্ডো পাঞ্জাবি সংবাদ শিরোনামে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে থাকছি আমি মুনমুন জ্যোতি। চলুন দেখে নেই গুরুত্বপূর্ণ সংবাদগুলো। ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারের সেতুর ঢালে হঠাৎ মাটি ধসে সড়কের একটি অংশ দেবে গেছে। এতে সুড়ঙ্গের মতো অবস্থায় তৈরি হওয়ায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাত 9টার দিকে ঘটনাটি ঘটে। বুধবার সকালে দেবে যাওয়ার অংশের সংস্কার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের রাত্রিকালীন টহলে পুরাতন বান্দুরা এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত 3 জনকে আটক করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ 38,320 টাকা, 2টি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক 11টার দিকে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মালামাল সহ আটককৃতদের নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটার ব্যবহারের অভিযোগে একটি ইটভাটার মালিককে নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুযায়ী এআরবি ব্রিক্সের মালিক মোহাম্মদ রায়হানকে কারণ দর্শাতে বলা হয়েছে। আগামী 26 জানুয়ারি 2026 সকাল 10টায় শুনানির দিন নির্ধারণ করে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা 1 দোহার নবাবগঞ্জ আসনে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন খন্দকার আবু আশফাক। নির্বাচন কমিশন তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দোহার ও নবাবগঞ্জে ভোটারদের সমর্থন চাইছেন তিনি। ঢাকা 1 দোহার নবাবগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন অ্যাডভোকেট অন্তরা হুদা। নির্বাচন কমিশন তাকে হরিণ প্রতীক বরাদ্দ দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দোহার ও নবাবগঞ্জে ভোটারদের সমর্থন চাইছেন তিনি। ঢাকা 1 দোহার নবাবগঞ্জ আসনে বাংলাদেশের জামায়াত ইসলামী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন ব্যারিস্টার নজরুল ইসলাম। নির্বাচন কমিশন তাকে দাড়িপাল্লা প্রতীক বরাদ্দ দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দোহার ও নবাবগঞ্জে ভোটারদের সমর্থন চাইছেন তিনি। ঢাকা 1 দোহার নবাবগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম। নির্বাচন কমিশন তাকে হাত পাখা প্রতীক বরাদ্দ দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দোহার ও নবাবগঞ্জে ভোটারদের সমর্থন চাইছেন তিনি। ঢাকা 1 দোহার নবাবগঞ্জ আসনে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন শেখ মোহাম্মদ আলী। নির্বাচন কমিশন তাকে আনারস প্রতীক বরাদ্দ দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দোহার ও নবাবগঞ্জে ভোটারদের সমর্থন চাইছেন তিনি। ঢাকা 1 দোহার নবাবগঞ্জ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন নাসির উদ্দিন। নির্বাচন কমিশন তাকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দোহার ও নবাবগঞ্জে ভোটারদের সমর্থন চাইছেন তিনি। নবাবগঞ্জ উপজেলার অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে এক মাটি ব্যবসায়ীকে 3 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চুরাইন ইউনিয়নের মরিচপট্টি বিলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এক্সকাভেটর দিয়ে মাটি কাটার অভিযোগে মোস্তাক খান নামের এক ব্যবসায়ীকে দণ্ড দেওয়া হয়। প্রশাসন জানিয়েছেন, কৃষি জমির টপ সয়েল অবৈধভাবে উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বুড়িগঙ্গা নদীকে লন্ডনের টেমস নদীর মতো গড়ে তোলার পরিকল্পনা আছে তার। নদীর তলদেশে জমে থাকা বর্জ্য অপসারণ ও 2 ফুট খনন করলে বুড়িগঙ্গা স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ ফিরে পেতে পারে। পুরান ঢাকাকে বাসযোগ্য করতে নদী পুনরুদ্ধার ও পরিকল্পিত উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। ঢাকার চারপাশে স্যাটেলাইট সিটি গড়ে তুলতে এবং আধুনিক ট্রেন যোগাযোগ নিশ্চিত করতে পরিকল্পনা রয়েছে, যা জনসংখ্যা ও যানজট কমাবে। বুধবার দুপুরে গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি। বৃহস্পতিবার নবাবগঞ্জের সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।